আপনারা সকলেই জানেন শেখ হাসিনার 16 বছরের ফ্যাসিস্ট শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, রুটি রুজির সংগ্রামের অধিকার এর বিরুদ্ধে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছিল। এই 16 বছরে বাংলাদেশের কমিউনিস্ট, বামপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহ আক্রান্ত হয়েছে, শত শত রাজনৈতিক কর্মী গুম হয়েছে, হাজার লক্ষ রাজনৈতিক কর্মী জেল খেটেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বাম গণতান্ত্রিক জোট তারাও সুস্পষ্টভাবে ঘোষণা করেছিল শেখ হাসিনার অধীনে যে সংকট, এই সংকটের নিরসন সম্ভব না। 31টি সাংস্কৃতিক সংগঠন, বাম গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক ছাত্র জোট সকলেই বলেছিল এই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া মানুষের মুক্তি নেই, এক দফা ঘোষণা করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাহস দেখাননি। তারা এই আন্দোলন যখন তুঙ্গে, ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, 4 তারিখে তারা সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করেছিল। দুঃখজনক হলেও সত্য, এই সত্য ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণ করার চেষ্টা করেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছিল এবং আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, জনগণের সেখানে ভূমিকা নেই, মৌলানা ভাসানীর ভূমিকা নেই, অন্য অন্য গণতান্ত্রিক রাজনৈতিক নেতাদের ভূমিকা নেই। তারা যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, তাদের সম্পত্তি বানানোর চেষ্টা করেছিল বর্তমান সরকার, তারাও এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের কথা সামনে এনে দলীয়করণ, একটা বিকৃত ইতিহাস তারা জাতির সামনে তুলে ধরতে চাচ্ছেন। মানুষ যেমন আওয়ামী লীগের ইতিহাস বিশ্বাস করেনি, তেমন এই সরকার যে ইতিহাস তৈরি করে বয়ান দিচ্ছেন, মাহফুজ সাহেবকে আমেরিকায় নিয়ে ইউনূস সাহেব বলেন এই হলো থিঙ্ক ট্যাঙ্ক। জনগণের যে লড়াই, সেই লড়াইকে তারা সম্মান জানাতে পারেন না বলেই আজকে দেশের এই দুর্গতি আবার শুরু হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, কথা ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ছাত্ররা, শিক্ষকেরা, পেশাজীবীরা, শ্রমিকেরা, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহ, তাদের সাথে আলোচনার ভিত্তিতে সরকারের অভ্যুত্থান পরবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। বন্ধুগণ, এই ছাত্র বন্ধুরা আর ইউনূস সাহেবরা সেটি কর্ণপাত না করে তারা তাদের মতন একটা সরকার গঠন করেছেন। সেই সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার বটে, কিন্তু আন্দোলনকারী শক্তি সমূহের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সরকার হতে পারেনি।
বন্ধুগণ, এই সরকার হয়েছে সামরিক বেসামরিক আমলা, লুটেরা পুঁজিপতি শ্রেণী এবং কালো টাকার মালিক বুর্জুয়া শ্রেণী, তাদের সাথে আপোষ রফায়। ফলে আগে যে রাষ্ট্রটা ছিল সেই রাষ্ট্রটাই এখন মহাল আছে। বন্ধুগণ, দ্রব্যমূল্য সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? কারণ আপনাদের শ্রেণী স্বার্থ আর ওই লুটেরাদের শ্রেণী স্বার্থ তাহলে কি এক? বন্ধুগণ, ব্যাংকের টাকা যারা লোপাট করেছে, আপনার আমার পকেটের টাকা যারা লোপাট করেছে, তাদের আপনি আনতে পারেন না কেন? যারা বিদেশে টাকা পাচার করেছে, আপনাদের নিয়োগকৃত যে কমিটি, সেই কমিটি যে শ্বেতপত্র দিয়েছে, সেই শ্বেতপত্রে যে টাকার কথা বলা হয়েছে, তা উদ্ধার করতে আপনাদের এত অনীহা কেন? কেন তার বিরুদ্ধে আপনারা কার্যকরী ব্যবস্থা নিতে পারেন না? বন্ধুগণ, আমরা দেখেছি তাদেরকে নতুন করে ঋণ দেওয়া হচ্ছে। তারা যে ব্যাংক লুট করেছে সেই ব্যাংক বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের তাদের পুয়া বারো প্রতিদিন দাম বাড়ায়। কালকের সোয়াবিন আজ 8 টাকা 10 টাকা বৃদ্ধি, চালের দাম 10 টাকা বৃদ্ধি, তারপরে আবার ভ্যাট আরোপ করেছেন বিদেশিদের পরামর্শ। তাহলে জনগণ কি এই সরকারের প্রতিনিধিত্ব করে, না বিদেশিরা প্রতিনিধিত্ব করে, না লুটেরারা প্রতিনিধিত্ব করে, না কালো টাকার মালিকেরা প্রতিনিধিত্ব করে? সেই প্রশ্ন আজকে জনগণের কাছে ফিরছে। বন্ধুগণ, আপনারা যদি